আমরা এবার আসছি হাইড্রোলিকের সাগরে। এখানে যত কিছু পাবেন সব কিছুই মূলে আছে হাইড্রোলিক। হাইড্রোলিক ছাড়া কোনো অ্যাক্সেসরিজ, কোনো প্রোডাক্ট নেই এই দোকানটাতে। আপনার হাইড্রোলিক পাম্প থেকে শুরু করে হাইড্রোলিক মোটর এবং হাইড্রোলিক পাইপ, হাইড্রো মোটর, হাইড্রোলিক হচ্ছে তেল ঠান্ডা করার হিট এক্সচেঞ্জার, এভরিথিং পেয়ে যাবেন এখানে। এখানে শুধুমাত্র যদি কোনো ইন্ডাকশন মোটর থাকে তারপরও সাথে সাথে দেখবেন সেখানে হাইড্রোলিক পাম্প দেওয়া আছে, মানে নিচে পাম্প আছে। তো এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হাইড্রো মোটর এবং হাইড্রোলিক পাম্প এবং মোটর মিলেই এই দোকানটা পরিপূর্ণতা হয়েছে। আর তার সাথে অ্যাক্সেসরিজ কিছু আছে, যেমন হাইড্রোলিক সিলিন্ডার আছে, হাইড্রোলিক পাইপ আছে, তারপরে আপনার হাইড্রোলিক টাঙ্কি আছে। মানে মূল কথা হচ্ছে হাইড্রোলিক ছাড়া এই দোকানে কোনো প্রোডাক্ট নেই। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পার্টস হচ্ছে হাইড্রোলিক ছাড়া কোনো মাঠকে মাঠ এরা রেখে দিছে। দেখেন, এরা জানেও না যে এই প্রোডাক্টগুলির দাম কীরকম। এরা কিন্তু ফ্লোরে মাটির মধ্যে মানে কোনো অযত্নে রেখে দিছে আর কি। তো আমরা একটি প্রোডাক্ট কেনার জন্য গেছিলাম, হাইড্রো মোটর আর একটি হাইড্রোলিক পাম্প। তো আমরা কোনো এই যে একটি হচ্ছে পাম্প হাইড্রো মোটর দেখতে পারতেছেন, এটি ওনারা হচ্ছে দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু এটা তো আমাদের কাজে লাগবে না। কারণ হচ্ছে আমাদের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী এটি আমাদের মেশিনের সাথে সেট হবে না। তো আমাদের যেটা মেজারমেন্টের সাথে সেট হবে সেটা হচ্ছে যেখানে এটি রাখা আছে, এটি আমরা হচ্ছে এটা আমাদের সাথে মেলে, কিন্তু হচ্ছে কিছুটা কাস্টমাইজ করতে হবে। এনিওয়ে এইখানে হাইড্রোলিক বাল্ব আছে, আমি ছেড়ে গেছিলাম, এবং হাইড্রোলিক যে গিয়ার বক্সগুলি আছে, হাইড্রোলিক সুইচ যেগুলো আছে সেগুলো এখানে পাবেন। আমি তো বলছি যে হাইড্রোলিকের সকল প্রকারের পার্টস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এর আগে দেখিয়েছিলাম হচ্ছে কম্প্রেসরের, চিলারের, মানে এক কথায় ওই সাবজেক্ট একটা আলাদা আর এই সাবজেক্ট আলাদা। এবং এরপরে কিন্তু আপনার যদি ইলেকট্রনিক্সের দিকে যান সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা, সেটারও ভিডিও আমি দেব। এই পরপর আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনারা পাবেন, যে শিপের স্পেয়ার পার্টস এই সকল ধরনের জিনিসই পাবেন। কিন্তু এখানে কিন্তু আমি আবার বলতেছি, নতুন কোনো প্রোডাক্ট পাবেন না, সবই হচ্ছে ইউজ করা প্রোডাক্ট পাবেন। আর ইউজ করা ছাড়া এখানে কোনো শিপ স্পেয়ার হয় না, কারণ শিপের নতুন প্রোডাক্ট কেউ এখানে বিক্রি করতে আসবে না, আর শিপের নতুন প্রোডাক্ট নেবেও না। যদি এরকম পাওয়া যায় যে শিপ ভাঙছে এবং শিপে যেগুলো ব্যবহার করার কথা ছিল, যেগুলো স্টোরে ছিল, সেই প্রোডাক্ট যদি আপনার কপাল জোরে পেয়ে যান তাহলে সেগুলো চোখ বুজে নিয়ে যেতে পারেন, কিন্তু সেগুলোর প্রাইস একটু বেশি পড়বে। কারণ যখন একটা শিপ ভাঙে তখন কিন্তু শিপের মধ্যে অরিজিনাল অনেক কিছুই থেকে যায়। ধরেন হচ্ছে আপনার স্টোরে মাল আছে যেটা হচ্ছে শিপে ব্যবহার করার কথা ছিল কিন্তু ব্যবহার করা হয় নাই, বিদায় এর মধ্যে কিন্তু আপনার শিপের যে এক্সপায়ার ডেট সেটা শেষ হয়ে গেছে। তো তখন হচ্ছে শিপের যে স্পেয়ার পার্টসগুলো পড়ে থাকে তার মধ্যে পাম্পও থাকে, মানে এভরিথিং। একটা হচ্ছে শিপের যতগুলো পার্টস আছে প্রত্যেকটা প্রোডাক্ট একটা করে স্পেয়ার থাকে। কারণ যখন কোনো কারণে আপনার একটি পাম্প ড্যামেজ হয়ে গেল তখন আপনি মাছ সাগরে গিয়ে আপনি কি করবেন? তখন হচ্ছে যে ওই সেকেন্ড পাম্প যে নতুনটা স্পেয়ার থাকে সেটাই কিন্তু ওনারা লাগায়। এটি মোটরের ক্ষেত্রে, চিলারের ক্ষেত্রে, হাইড্রোলিক পাম্পের ক্ষেত্রে, হাইড্রোলিক বাল্বের ক্ষেত্রে, এভরিথিং যত ধরনের স্পেয়ার পার্টস আছে প্রত্যেকটা স্পেয়ার পার্টস তারা হচ্ছে স্টকে রাখে যাতে কোনো দুর্ঘটনা কবলে যাতে না পড়ে। যেমন জেনারেটর কিন্তু একটা স্পেয়ার থাকে, তারপরে আপনার ইঞ্জিন কিন্তু 2-3টা থাকে। তো একটা ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তো 2টা ইঞ্জিন কিন্তু কন্টিনিউ ক্যারি করে অনেকে হচ্ছে লোকা হয়তোবা সময় বেশি লাগবে কিন্তু পৌঁছাতে পারবে। তারপরে আপনার এরকম এসি যদি কোনো কারণে এসি ফেল করে তখন কিন্তু ওদের খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই স্পেয়ার পার্টস যারা হচ্ছে খুঁজেন তারা হচ্ছে এই দোকানের লোকেশন এবং চিটাগাংয়ের সব অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রয়োজনে আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনারা এখানে এসে দেখে শুনে বুঝে আপনারা পার্টস ক্রয় করবেন, দেখবেন, আপনারা কখনোই ঠকবেন না। কিন্তু একটু দেখে নিতে হবে, যাদের এক্সপিরিয়েন্স ভালো, যারা একটু কম জানেন তারা হচ্ছে কোনো টেকনিশিয়ান নিয়ে আসবেন ভালো, তারা হচ্ছে আপনাকে মালটা ভালোভাবে চিনিয়ে দিবে। কারণ হচ্ছে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এগুলো সব দেখে শুনে আপনাকে ক্রয় করতে হবে। আর টেনশন করবেন না, আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ।
যত ধরনের স্পেয়ার পার্টস সেকেন্ড হ্যান্ড প্লাস নতুন যে কোথায় কোন প্রোডাক্ট পাওয়া যায় এভরিথিংই আমি আস্তে আস্তে প্রত্যেকটা দোকানে আমি ভিজিট করার সুযোগ পেলে সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আরও কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, যাতে আপনাদের কথাগুলো নিয়ে আমি নতুন করে ইন্সপায়ার হয়ে আরও কন্টেন্ট বা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে, টেল দেন টেক কেয়ার।